আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল লাইফের হতাশা কাটানোর উপায়। মেডিকেল লাইফ মানেই রাত জাগা, বইয়ের পাহাড়, অন্তহীন পড়াশোনা, রোগীদের সেবা এবং মাঝে মাঝে প্রবল হতাশা। কঠিন পরীক্ষার চাপ, রোগীর দুঃখ দুর্দশা, পরিবারের থেকে দূরে থাকা এবং সামাজিক জীবনের সীমাবদ্ধতা অনেক সময় হতাশার কারণ হয়ে ওঠে। কিন্তু এই হতাশা কাটিয়ে ওঠা সম্ভব। এই ভিডিওতে মেডিকেল স্টুডেন্ট এবং প্রফেশনালদের হতাশা দূর করার কিছু কার্যকরী উপায় আলোচনা করা হবে। মেডিকেল লাইফের হতাশার কারণ। মেডিকেল লাইফ সহজ নয় এবং এটি হতাশার অনেক কারণ তৈরি করতে পারে। কিছু প্রধান কারণ নিম্নরূপ: অতিরিক্ত পড়াশোনার চাপ। মেডিকেলের বই ও পাঠ্যসূচি বিশাল এবং কঠিন। ক্লাস, পরীক্ষা, ল্যাব প্র্যাকটিস, ক্লিনিক্যাল রাউন্ডসের চাপ সামলানো কঠিন। পরীক্ষার দুশ্চিন্তা ও ব্যর্থতার ভয়। মেডিকেলে ছোটখাটো ব্যর্থতাও অনেক বড় মনে হয়। একবার ফেল করলে তা পুষিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। শারীরিক ও মানসিক ক্লান্তি। ঘুমের অভাব, অনিয়মিত খাওয়া দাওয়া এবং বিশ্রামের অভাবে হতাশা সৃষ্টি হয়। সামাজিক জীবন ও পরিবার থেকে দূরত্ব। অধিকাংশ মেডিকেল ছাত্রছাত্রী পরিবার ও বন্ধুদের সময় দিতে পারে না। অন্যদের স্বাভাবিক জীবনের সাথে নিজেদের তুলনা করে হতাশা বৃদ্ধি পায়। রোগীদের কষ্ট ও মৃত্যু। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের মৃত্যু চিকিৎসকদের উপর মানসিক চাপ সৃষ্টি করে। বিশেষ করে নতুন চিকিৎসকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ। আর্থিক চাপ ও ক্যারিয়ার দুশ্চিন্তা। মেডিকেল পড়াশোনার খরচ অনেক বেশি। পড়াশোনা শেষ করার পর ভালো ক্যারিয়ার গড়ার চিন্তা মানসিক চাপ বাড়ায়। হতাশা কাটানোর কার্যকর উপায়: ১. ইতিবাচক মানসিকতা বজায় রাখা। সবকিছুকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখার অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট অর্জনগুলোকেও উদযাপন করুন। ২. পড়াশোনার সঠিক পরিকল্পনা করা। সময়কে ভালোভাবে কাজে লাগান। স্টাডি রুটিন তৈরি করুন এবং সেটাকে অনুসরণ করুন। একটানা পড়াশোনা না করে মাঝে মাঝে ব্রেক নিন। ৩. পর্যাপ্ত বিশ্রাম ও শারীরিক ব্যায়াম। প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম করুন, এটি শরীর ও মনের জন্য উপকারী। মেডিটেশন এবং যোগব্যায়াম করলে মানসিক চাপ কমে। ৪. বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ রাখা। সপ্তাহে অন্তত একদিন বন্ধু ও পরিবারের সাথে কথা বলুন। তাদের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি পাওয়া যায়। ৫. মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। যদি হতাশা বেশি হয় তাহলে কাউন্সেলরের সাহায্য নিন। মেডিকেল জীবনে হতাশা স্বাভাবিক, কিন্তু দীর্ঘস্থায়ী হলে তা গুরুত্ব সহকারে দেখা উচিত। ৬. বাস্তববাদী লক্ষ্য নির্ধারণ করা। বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। ছোট অর্জনগুলোকেও মূল্য দিন। অন্যদের সাথে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। ৭. ভালো অভ্যাস গড়ে তোলা। স্বাস্থ্যকর খাবার খান। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। ভালো বই পড়ুন এবং ইতিবাচক বিষয় নিয়ে ভাবুন। ৮. প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা। সিনিয়রদের পরামর্শ নিন। মেডিকেল শিক্ষকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। সহপাঠীদের সাথে গ্রুপ স্টাডি করুন। ৯. নিজের আগ্রহের বিষয়ের চর্চা করা। গান শোনা, ছবি আঁকা, লেখালেখি, খেলাধুলার মতো কাজ করুন। এগুলো মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ১. ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। হতাশার সময় নিজেকে সময় দিন। মেডিকেল লাইফ কঠিন, কিন্তু এটি সামলানো সম্ভব। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। মেডিকেল লাইফ কঠিন হলেও এটি অসাধারণ একটি যাত্রা। হতাশা থাকবেই, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার উপায় জানতে হবে। মানসিক শক্তি, সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে মেডিকেল লাইফের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তাই হতাশার কাছে হার মানবেন না, বরং ধৈর্য ধরে এগিয়ে যান। আপনি একদিন সফল হবেন, কারণ আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না।